গরু বা মুরগির মাংসের এই সাদা ভুনা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর এটা অনায়াসে ভাত, রুটি, পোলাও কিংবা পরোটা যে কোনো কিছু দিয়ে খেয়ে নেওয়া যায়। তবে আমার করা আজকের এই মুরগির মাংসের সাদা ভুনা রেসিপিটি পূর্বে করা যে কোনো রেসিপির তুলনায় অনেক বেশি মজার হয়েছিল। এর কারণ ছিল একটা সিক্রেট মশলা, যেটা অন্তত এই রেসিপিতে আগে কেউ কখনো ব্যবহার করেনি। তো কি সেই সিক্রেট মশলা এবং কিভাবে আমি সেটা ব্যবহার করেছিলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর সেই সিক্রেট ব্যাপারটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, যেটাকে রেগুলার শেপে কেটে তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পরে আবারও পানি দিয়ে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই লেবুর রস দিয়ে মাখিয়ে রাখার কারণটা হচ্ছে ব্রয়লার মুরগির সাথে যে একটা গন্ধ থাকে, যেটার জন্য অনেকেই খেতে পারে না, এই গন্ধটা কিন্তু লেবুর রসে অনেকটাই দূর হয়ে যায়। শিলপাটাতে পর্যায়ক্রমে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আদা বেটে নিব। তবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে একটু থেতু করে নিব আর আদাটাকে মিহি করে বেটে নিব। ফ্রিজে প্রিজার্ভ করা বাটা মশলা দিয়েও কিন্তু আপনি রান্নাটা করে নিতে পারবেন। তবে রান্না ঠিক আগ মুহূর্তে এই মশলাগুলো তৈরি করে নিলে এই তাজা মশলার যে একটা টেস্ট, এটা কিন্তু আপনার রান্নার স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিবে। মোট কথা, তরকারির স্বাদ বাড়াতে এটা ম্যাজিকের মতো কাজ করে। এটা হয়ে গেছে, এগুলোকে আমি সরাসরি মাংসের উপরে তুলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আদা বাদে বাকি 3 ধরনের মশলাই আমি একটু থেতু করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নিয়েছি 3 টুকরো দারুচিনি, 6 থেকে 7টা লবঙ্গ আর বেশ কয়েকটা এলাচ। এলাচের পরিমাণটা এই রেসিপিতে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, মাছ বরাবর কেটে দিয়েছি। এখন দিয়ে দিব আমার সেই সিক্রেট মশলা, আর সেই মশলাটা হচ্ছে লেবুর রস। অনেকেই মনে করেন এই কারিটা যেহেতু দুধ দিয়ে তৈরি করা হবে, তাই লেবুর রস দিলে দুধটা কেটে যেতে পারে, কিন্তু বিষয়টা মোটেই সেরকমের না। কারণ দুধের পরিমাণের তুলনায় লেবুর রসের পরিমাণ এতই কম যে এটা দুধের উপরে তেমন কোনো ইফেক্ট করবে না। উল্টো দুধের মধ্যে লেবুর রস দেওয়ার কারণে ব্রয়লার মুরগির যে গন্ধ, সেটা একেবারেই দূর হয়ে যাবে। আর এই মাংসের কারিটাকে এতটাই মজার করে তুলবে যে আপনি নিজেই খেয়ে অবাক হয়ে যাবেন আর মনে মনে ভাববেন এটা এত স্বাদের কিভাবে হলো। যাই হোক, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করার পরে হাফ চা চামচের থেকে কিছুটা বেশি গোলমরিচের গুঁড়া দিয়ে সবশেষে যোগ করেছি 250 গ্রামের মতো গরুর দুধ। এরপরে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এটাকে সাইড করে রেখে 1 ঘন্টা বা সময় না থাকলে আধা ঘন্টার মতো রেখে দিব। হাতে সময় না থাকলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন, তবে বুঝতেই পারছেন এভাবে মাখিয়ে রাখলে রান্নার স্বাদ অনেক ভালো হয়। মোট কথা, আপনি রান্নার পেছনে যতটা সময় দিবেন বা এফোর্ট দিবেন, আপনার রান্নার স্বাদও ততটাই ভালো হবে। কড়াইতে সরিষা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে সেই মেরিনেট করে রাখা মাংসটা সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা বাড়ানোই আছে। এখন নাড়াচাড়া দিয়ে মাংসটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতে যে কতটা মজার হয়, আপনারা যদি না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের একটু কম জিরা বাটা। দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের মতো হবে। আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে তারপর ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য জাল করে নিতে হবে। এই রান্নাতে কিন্তু মাংস সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আমি যে দুধটুকু দিয়েছিলাম আর এই মাংস থেকে অনেকটা পানি বের হবে, এই দুটোর মাধ্যমে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর আমি যে পরিমাণ গ্রেভি রাখতে চাচ্ছি সেটাও আমি ঠিক মতো পেয়ে যাব। তাছাড়া আর কোনো মশলাও কিন্তু দিতে হবে না। মেরিনেশনের সময় কিন্তু যত ধরনের মশলা দেওয়ার দিয়ে দিয়েছি। রান্না শুরুর দিকে কিন্তু চুলার হিটটা বাড়ানো ছিল, ফলে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন হিটটা মিডিয়ামে নিয়ে এসেছি। এইভাবে ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করার মাধ্যমে মোট 3 ধাপে 15 মিনিটের মতো আমি মাংসটাকে জাল করে নিয়েছি। তাছাড়া ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর আমি গ্রেভির কনসিস্টেন্সি যেমন রাখতে চাই ঠিক তেমনটাই হয়ে গেছে। তো চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। আমার কাছে তো মুরগির মাংসের এই সাদা ভুনাটাই বেস্ট লাগে। আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর সেটা জানানোর জন্য অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে হবে।